গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে গাঁজা বোঝাই গাড়ি বাজেয়াপ্ত সহ ৫ জনকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। সোমবার দুপুরে ধৃত ৫ অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর নার্কোটিক বিশেষ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সকলে উত্তরবঙ্গ এবং নবদ্বীপের বাসিন্দা। সোমবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্ট ডাঙ্গা মোড়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে একটি বোলেরো গাড়ি সহ ৩টি বস্তায় ৫২ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ গাঁজা সহ ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, কোচবিহার থেকে বেশ কয়েকজন ব্যক্তি ছোট একটি গাড়িতে নবদ্বীপে বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছে। খবর পাওয়া মাত্রই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে সঙ্গে নিয়ে গৌরাঙ্গ সেতু রোডে পৌঁছে যায় নবদ্বীপ থানার পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফরেস্ট ডাঙ্গা মোড়ে গাঁজা বোঝাই গাড়িটি পৌঁছলে চারিদিক দিয়ে ঘিরে ফেলেন তারা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৫ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক ও গাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি বস্তায় থাকা ৫২ কিলো ১০০ গ্রাম নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করা হয়। পরে ৫ অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি গাঁজা বহনকারী গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। সোর্স ইনফরমেশনে আমাদের উইথ দ্য হেল্প অফ এসওজি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের আমরা যৌথ অভিযান করেছি। অভিযান করে আমরা একটা বোলেরো গাড়ি আটকেছি। সেখানে ৫ জন ছিল, যারা টোটাল ৩টি বস্তাতে ৫২ কিলো ১০০-র মতো গাঁজা নিয়ে আসছিল ফ্রম কোচবিহার। ওখান থেকে নিয়ে এসে নবদ্বীপে সেটা ডিসপোজাল হতো। নবদ্বীপে বিভিন্ন গাঁজা পার্টিকে তারা দিত। আমরা এটা সোর্স মারফতে জেনে তাদেরকে রেস্টেন করি, জিজ্ঞাসাবাদ করে তাদের এটা স্বীকার করে যে হ্যাঁ তারা এটা করছিল। এরপর আমরা সুপিরিয়রদেরকে ইনফর্ম করি। আমার ডিএসপি ডিএনটি সাহেব আসেন, তার সুপারভিশনে আমরা সমস্ত জিনিসটা করি এবং আমি বিং এ গেজেটেড অফিসার আছি। আমার পর্যবেক্ষণে সেটা সিজার লিস্ট হয়েছে। আজকে তাদেরকে আমরা কৃষ্ণনগর বিশেষ আদালতে ফরওয়ার্ড করছি।